যে ছাত্র শিবির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনাকে সেভ করার জন্য আবু বকর, ওমর, ওসমানদের মতো শিবিরের ছেলেরাই চারদিকে দাঁড়িয়ে যেত। আল্লাহর হাবিব যদি আজকে উহুদের ময়দানের মতো কষ্টে পড়ে যেতেন, আমির হামজার মতো ছাত্র শিবিরের ছেলেরাই নিজের কলিজা দিতে রাজি হয়ে যেত। এটা আমরা বিশ্বাস করি। ক্লাস 6-এ এসে যখন ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি, তখন আল্লাহর কাছে তওবা করেছি, অসংখ্যবার এখনো করছি। বলি হ্যাঁ, তখন আমি নাবালেগ ছিলাম, হয়তো আল্লাহ ওই গুনাহগুলো লিখেননি, কারণ আমি তো ক্লাস 6-এ এসে শিবির শুরু করলাম। কিন্তু শিবির সম্পর্কে এই মন্দ ধারণা আল্লামা সাইদি, গোলাম আজমকে ইহুদি বলা আমি ছোট্ট বয়সে বলেছি, হয়তো আমলনামা তখনও ফেরেশতা খোলেনি। তারপরও তওবা করেছি যে কাদের ব্যাপারে কি বলেছি। অথচ ইসলামী ছাত্র শিবির যখন থেকে করি, তখন থেকে ছোট্ট কাল থেকে সে ক্লাস 6 থেকে শিখেছি আমাদের আদর্শ শুধু একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে ছোট্ট কাল থেকে ইসলামের পথে ডেকেছে, বলেছে আসো মুক্তির মোহনায়, আসো ইসলামের ঠিকানায়, আসো রাসূলের আদর্শ জীবন গড়ি, রাসূলের আদর্শে উজ্জীবিত হই, সাহাবায়ে কেরামের আদর্শকে জীবনে লালন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা এটা সৌভাগ্যের ব্যাপার, উনাকে মানা এটা আরো বেশি সৌভাগ্যের ব্যাপার। প্রিয় নবীকে জানতে পারা এবং মানতে পারা এটা আল্লাহ তাআলার সিলেক্টেড পারসন ছাড়া অন্যদের পক্ষে সম্ভব নয়। তার সবচেয়ে বড় প্রমাণ তো আবু তালেব নিজে, আবু লাহাব নিজে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যে আবু লাহাব আনন্দিত হলেন, যে তিনি তার দাসী সুয়াইবাকে আব্দুল্লাহর ছেলে হয়েছে, এই খবর শুনে দাসত্ব থেকে তিনি মুক্তি দিলেন, তিনি হলেন প্রিয় নবীর সবচেয়ে বড় দুশমন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়তের দাওয়াত দিলেন, কালেমার কথা বললেন, তখন এই চাচাই কিন্তু সবার আগে পাথর মেরেছিল। তাহলে যেই লোকটি রাসূলের জন্মে আনন্দিত হয়ে দাসী মুক্তি দিল, কিন্তু সে রাসূলের জীবন চরিত সে গ্রহণ করতে পারেনি, উল্টা বিরোধী হয়ে গেল। এর মানে কি দাঁড়ালো? আল্লাহ তাকে সৌভাগ্য দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে তিনি বাবা, মা, দাদা তিনজনকে একসাথে হারালেন। জন্মের আগে বাবা, 5 বছর বয়সে মা, 8 বছর বয়সে দাদা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন যে চাচার কোলে, তিনি হলেন আবু তালেব। রাসূলুল্লাহর বয়স যখন 50, আবু তালেব তখন ইন্তেকাল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 42টি বছর এই আবু তালেব সঙ্গ দিয়েছিলেন, ভালোবেসেছিলেন, আশ্রয় দিয়েছেন। ইভেন কাফেররা যখন নবুয়তের 7ম সনে শিবে আবি তালেবে রাসূলকে বন্দী করে, আবু তালেব রাসূলের সাথে 3 বছর স্বেচ্ছায় জেল খেটেছিলেন। বলেছিলেন যে আমার ভাতিজাকে আলাদা রেখে আমি আলাদা থাকতে পারবো না। এই আবু তালেব কিন্তু ঈমান গ্রহণ করতে পারেনি, প্রিয় নবীর আদর্শ জীবনে ধারণ করতে পারেনি, কারণ আল্লাহ তাকে সৌভাগ্য বঞ্চিত করেছেন। তো আমরা যারা সিরাত পাঠ করলাম, সিরাতের প্রতিযোগিতায় আসলাম, রাসূলের সিরাত অধ্যয়ন করলাম, উনাকে আদর্শ হিসাবে গ্রহণ করলাম, উনাকে ফলো করে জীবনকে, লাইফস্টাইলকে সাজানোর সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছি, কোনোটাই আমাদের কৃতিত্ব নয়। আল্লাহ চাইলে তাদের মতো আমাদেরও বঞ্চিত করতে পারতেন, কিন্তু আমরা পারছি। কৃতিত্ব হলো মহান রব আল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এজন্য সকলে মিলে আরেকবার করি আলহামদুলিল্লাহ।